যে হাত দুটো মানুষের জীবন বাঁচাতো, যে মেয়েটা দিনরাত এক করে পড়াশোনা করেছিল শুধুমাত্র ডাক্তার হওয়ার জন্য এবং তার উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা, সেই 25 বছরের তরুণী ডাক্তারকে পুড়িয়ে খাক করে দেওয়া হলো। দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়া ডক্টর ভাবনা যাদব কেন পৌঁছালো হরিয়ানার একটি হাসপাতালের বার্ন ইউনিটে? পুড়ে যাওয়া শরীর নিয়ে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তিনি ঠিক কী বলেছিলেন? এটা কি শুধু একটা দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র ছিল? পুলিশ যখন তদন্ত শুরু করলো, তখন বেরিয়ে এলো এমন এক পরকীয়া প্রেম, প্রতারণা আর ব্ল্যাকমেলিংয়ের গল্প, যা শুনলে আপনার লোম খাড়া হয়ে উঠবে। আজকের ভিডিওতে আমরা জানব ডক্টর ভাবনা যাদব হত্যাকাণ্ডের পেছনে লুকিয়ে থাকা এক অজানা রহস্য। তো চলুন শুরু করা যাক। ভাবনা যাদব ছিলেন একজন খুব অত্যন্ত মেধাবী শ্রেণীর ছাত্রী। এর সাথে তিনি ছিলেন খুব শান্ত স্বভাবের একটি মেয়ে এবং পরিবারের একমাত্র ভরসা। কিন্তু ভাবনার এই সফলতার পেছনে গল্পটা আর 5টা সাধারণ মেয়ের মতো ছিল না। ভাবনা যখন খুব ছোট, তখনই তার মাথার ওপর থেকে বাবার ছায়া সরে যায়। তার বাবা ছোটবেলাতেই মারা যান। ভাবুন একবার, সেই প্রত্যন্ত গ্রামে একজন বিধবা মা, যার কোনো অবলম্বন ছিল না, তিনি কিভাবে নিজের চোখের জলকে শক্তিতে রূপান্তরিত করেছিলেন। ভাবনার মা দিনরাত এক করে নিজে না খেয়ে অঝোর পরিশ্রম করে সমস্ত সামাজিক বাধা পেরিয়ে বুকের মধ্যে একটি স্বপ্ন নিয়ে বেঁচেছিলেন, এবং সেই স্বপ্নটি ছিল আমার মেয়ে একদিন বড় ডাক্তার হবে। ভাবনাও মায়ের সেই কষ্টের মর্যাদা দিয়েছিলেন। দিনরাত এক করে পড়াশোনা করার পর যখন তিনি ডাক্তার হন, এরপর তিনি যখন দিল্লির হসপিটালে নিজের ডাক্তারির প্র্যাকটিস শুরু করলেন, তখন মায়ের বুক গর্বে ভরে উঠেছিল। কিন্তু সেই মা কল্পনাও করতে পারেননি তার মেয়ের জন্য এক গভীর অন্ধকার রহস্য অপেক্ষা করছে। রাজস্থানের এক প্রত্যন্ত গ্রামের এই মেধাবী ছাত্রের সাথে হরিয়ানার একজন সাধারণ ক্লার্কের সাথে তার পরিচয় কিভাবে হলো? এদের দুজনের জগৎ তো সম্পূর্ণ আলাদা ছিল। কোনো কমন ফ্রেন্ড বা বিয়ের সম্বন্ধের মাধ্যমে নয়। উদ্দেশ্য আর ভাবনার পরিচয় হয়েছিল একটি রং নাম্বারের মাধ্যমে। একদিন আচমকাই ভাবনার ফোনে একটি রং নাম্বার থেকে কল আসে। ফোনের ওপাশে ছিল উদ্দেশ্য যাদব। উদ্দেশ্য পেশাই ছিল হরিয়ানার এগ্রিকালচার ইউনিভার্সিটির একজন ক্লার্কের পোস্টে। উদ্দেশ্য খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে ভাবনা খুব অত্যন্ত সরল স্বভাবের একজন মানুষ, এছাড়াও একজন সফল ডাক্তার। আর তাই নিজের আসল পরিচয় লুকিয়ে সে ভাবনার সামনে নিজেকে একজন খুব শান্ত এবং দায়িত্ববান মানুষ হিসেবে গড়ে তুলেছিল। ভাবনা যখন দিল্লিতে নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত, তখন একাকিত্বের সুযোগ নিয়ে উদ্দেশ্য মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে ভাবনাকে নিজের প্রেমের ফাঁদে ফেলতে শুরু করে। ধীরে ধীরে এই ফোনের আলাপ গড়ায় প্রেমের সম্পর্কে। কিন্তু উদ্দেশ্য তার প্রথম বিয়ের কথা সম্পূর্ণ লুকিয়ে রেখে ভাবনার সাথে এই প্রেমের নাটক চালিয়ে যাচ্ছিল। উদ্দেশ্য বিবাহিত, এই চরম সত্যটা যখন ভাবনার কানে আসে, তখন তিনি নিজেকে এই সম্পর্ক থেকে গুটিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু উদ্দেশ্য যাদব এত সহজে ভাবনাকে এই সম্পর্ক থেকে ছেড়ে যাওয়ার অনুমতি দিচ্ছিল না। এক কথায় সে ছাড়ার পাত্র ছিল না। যখনই ভাবনা সম্পর্ক ভাঙতে চাইলেন, উদ্দেশ্য তার আসল রূপ দেখাতে শুরু করেছিল। সে শুরু করলো মানসিক নির্যাতন এবং ব্ল্যাকমেলিংয়ের মতো নোংরা জঘন্য কাজ। উদ্দেশ্য ভাবনার কিছু ব্যক্তিগত ছবি এবং চ্যাট হিস্ট্রি ইন্টারনেট ভাবনার পরিবার এবং হাসপাতালের কর্মকর্তাদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে শুরু করেছিল। ভাবুন একবার, যে মেয়েটি এত কষ্ট করে বাবার মৃত্যুর পর মায়ের চোখের জল মুছে আজ সমাজের উঁচু জায়গায় দাঁড়িয়েছে, তার ক্যারিয়ার আর সম্মান এক নিমেষে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিতে শুরু করে উদ্দেশ্য। সম্মান হারানোর ভয়ে ডক্টর ভাবনা যাদব ভেতরে ভেতরে একদম ভেঙে পড়েছিলেন। উদ্দেশ্য তাকে প্রতিনিয়ত বোঝাতে থাকে যে সে তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেবে, শুধু ভাবনা যেন তাকে ছেড়ে না যায়। ভাবনা নিজের ক্যারিয়ারও সম্মান বাঁচাতে এই টক্সিক রিলেশনশিপের মধ্যে আটকে যায়। টক্সিক সম্পর্কে সেই দমবন্ধ করা পরিবেশের মধ্যে আসে সেই অভিশপ্ত দিন, 24শে মে। ভাবনা তখন তার বাড়ি থেকে দিল্লির হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু উদ্দেশ্য খুব চতুরতার সাথে ভাবনাকে মাঝ রাস্তায় একা পেয়ে ভাবনাকে ফুসলিয়ে নিজের গাড়ি করে হরিয়ানার হিজড়াটের দিকে নিয়ে যায় তাকে। গাড়ির ভেতরে ভাবনা উদ্দেশ্যকে তখনও জিজ্ঞেস করেছিল, তুমি কবে তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমাকে আইনি স্বীকৃতি দেবে? কিন্তু উদ্দেশ্যের মাথায় তখন ঘুরছিল এক নরকীয় প্ল্যান।
হেসডার একটি নির্জন এবং সুনসান রাস্তার মধ্যে উদ্দেশ নিজের গাড়িটি থামায়। চারপাশটা তখন ঘুটঘুটে অন্ধকার। নির্জন হাইওয়ে সেই নিস্তব্ধতার সুযোগ নিয়ে তাদের মধ্যে শুরু হয় চরম বাঘদণ্ডিতা। আর ঠিক তখনই ঘটে সেই হারিম করা ঘটনা। উদ্দেশ আগে থেকেই প্ল্যান করে নিজের গাড়ির ডিকিতে এক বোতল পেট্রোল লুকিয়ে রেখেছিল। ভাবনা কিছু বুঝে ওঠার আগেই উদ্দেশ সেই পেট্রোল ভাবনার শরীরের মধ্যে ঢেলে দেয় এবং দেশলাই গাড়ির মাধ্যমে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ডক্টর ভাবনা যাদবের শরীর আগুনের গ্রাসে চলে যায়। আগুনের সেই তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে ভাবনা যখন মাটিতে লুটিয়ে পড়েছিলেন, উদ্দেশের মনে তখন কোনো দয়া ছিল না। কিন্তু হঠাৎ উদ্দেশ বুঝতে পারে যে ভাবনা যদি এখানে মারা যান তাহলে পুলিশই তাকে প্রথম সন্দেহ করবে। নিজের পিঠ বাঁচাতে সে এক নতুন নাটক শুরু করে। উদ্দেশ নিজেই জ্বলন্ত আগুন কোনোভাবে নিভিয়ে আশঙ্কাজনক অবস্থায় ভাবনাকে হেসডার একটি বেসরকারি বার্ন হসপিটালে নিয়ে যায়। সেখানে গিয়ে ডাক্তারদের সামনে সে দাবি করে যে এটি ছিল শুধুমাত্র একটি সিলিন্ডার ব্লাস্টের একটি ঘটনা। খবর পেয়ে ভাবনার মা হসপিটালে পৌঁছান। তখন আইসিইউর বেডে শুয়ে থাকা মেয়ের শরীর চেনার কোনো উপায় ছিল না। শরীরের প্রায় অংশই পুড়ে ছাই হয়ে গেছে। যে মা ছোটবেলায় স্বামী হারানোর পর নিজের মেয়ের মুখ চেয়ে বেঁচেছিলেন এতদিন, আজ হসপিটালের বেডের সামনে দাঁড়িয়ে সেই মা যখন বেডের উপর শুয়ে থাকা ভাবনার সেই ঝলসে যাওয়া শরীরটা দেখছিলেন, তখন তার অবস্থা বর্ণনা করার কোনো ভাষা নেই। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে জয়পুরের একটি হসপিটালে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডক্টর ভাবনা। কিন্তু যাওয়ার আগে ভাবনা ভাঙা গলায় এবং ইশারায় পুলিশকে কিছু বলে গিয়েছিলেন। শুরু হয় তদন্ত। চারিদিক খোঁজার পর যখন পুলিশ উদ্দেশকে গ্রেপ্তার করে, উদ্দেশ পুলিশকে জানায় যে এটি কেবল একটি সুইসাইড ছিল। ভাবনা নিজেই নিজের ওপর পেট্রোল ঢেলে নিজেকে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু হরিয়ানা পুলিশ এই গল্পে একটুকুনো বিশ্বাস করেননি। পুলিশ যখন ওই এলাকার সিসিটিভি ফুটেজ চেক করেন, সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় উদ্দেশ ঘটনার কিছুক্ষণ আগেই একটি পেট্রোল পাম্প থেকে উদ্দেশ এক বোতল পেট্রোল কিনেছিল। যদি এটি শুধুমাত্র একটি সুইসাইডের ঘটনাই হবে, তাহলে উদ্দেশ আগে থেকেই গাড়ির মধ্যে কেন পেট্রোল কিনে রেখেছিল? এই একটিমাত্র প্রমাণের সামনেই কাপুরুষ উদ্দেশ যাদব ভেঙে পড়েন এবং নিজের অপরাধ কবুল করতে বাধ্য হন। রাজস্থানের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক বিধবা মায়ের সেই স্বপ্নের স্টেথোস্কোপটি আজ হাসপাতালের টেবিলে নয়, বরং পুলিশের ক্রাইম ফাইলের ভেতর প্রমাণস্বরূপ বন্দী হয়ে আছে। উদ্দেশ যাদব আজ জেল খাটছেন। আইন তার নিজের গতিতেই চলছে। যে মায়ের নিজের কোল খালি হলো, সেই মায়ের এই অপূরণীয় ক্ষতি কি কোনো আদালত পূরণ করতে পারবে? আমাদের সমাজে আজও কেন মেয়েদের সাফল্যের চেয়ে কিছু পুরুষের অহংকার বড় হয়ে দাঁড়ায়? ভালোবাসার নামে এ ধরনের ব্ল্যাকমেলিং এবং নৃশংসতা আর কতদিন সহ্য করতে হবে আমাদের এই সমাজকে? উদ্দেশ যাদবের মতো খুনিদের কি শুধু জেল হওয়া উচিত? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।